কিডনির পাথর চিকিৎসা কখন জরুরি হয়? অবশ্যই জরুরি হয় মাঝে মাঝে, সব সময় নয়। আর সেটা যদি হয় কি দুটো কিডনির মুখ একই সাথে বন্ধ হয় পাথর দিয়ে, তাহলে দেরি না করে অতি দ্রুত অপারেশন করতে হবে। কেন? এইটাই তো জানতে চাচ্ছেন। কেনর উত্তরটা হচ্ছে, দুটো কিডনি থেকে প্রবাহ হচ্ছে প্রস্রাবের প্রবাহ, মানে বর্জ্য আমাদের দেহের যত ঝাড় ঝাঁটা নোংরা আবর্জনা সাফ সুতরো করে কিডনি থেকে প্রস্রাব স্রোতের সাথে বর্জ্যগুলি বেরিয়ে যাচ্ছে। দুটো বর্জ্য পথই একসাথে বন্ধ হয়ে গেল পাথর আটকে গিয়ে, তাহলে তো বর্জ্যটা আপনার দেহের ভেতরে জমতেই থাকবে। কেমন? ঠিক আপনার বন্যার মধ্যে আপনার বাড়ি থেকে কোনো ময়লা বেরিয়ে যাচ্ছে না, পুরো বাড়ির ময়লা জমতে 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 বাড়িটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। তেমনিভাবে দুটো কিডনির মুখ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার দেহ থেকে বর্জ্য বেরোনোর রাস্তাটা বন্ধ হয়ে গেল। তার ফলে আপনার দেহের ভেতরে নানান রকম প্রতিক্রিয়া, যেমন সেরাম ক্রিয়েটিনিন যখন বেড়ে গেল, তারপরে আপনার অ্যাসিড বেস ব্যালেন্স যেটা, সেটা নষ্ট হয়ে যায়, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যায়। এর ফলে আপনার দেহের ভেতরে প্রথম যে সমস্যা দেখা যায় যে আপনার খাদ্যে অরুচি, বমি ভাব, পায়ে পানি আসা, এমনকি সারা দেহের ভেতরে পানি আসা। এমনটা যখন হবে তখন ডাক্তার বলবেন আপনার কিডনি বিকল হয়ে গেছে। এই কিডনির বিকলতা সারিয়ে দেয়া হয়তো সম্ভব হবে, কিন্তু যদি বেশি দেরি করেন তখন এই অপারেশানটা অত সহজ নয়। অপারেশান কিন্তু এমনিতে দুটো কিডনির মুখ বন্ধ হয়েছে পাথর দিয়ে, এটা বের করা এখনকার যুগে বাংলাদেশের ডাক্তারদের কাছে, ইউরোলজিস্টদের কাছে অত বেশি জটিল নয়। আপনি যে কোনো ইউরোলজিস্টের কাছে যাবেন, খুব সহজ পদ্ধতিতে প্রস্রাবের রাস্তা দিয়ে ইউআরএস করে পাথরটা বের করে দিতে পারবে। কিন্তু যদি একবার কিডনি বিকল হয়ে যায়, আপনার সেরাম ক্রিয়েটিনিন যদি 3, 4, 5, 6 এরকম, আমার তো রুগী এসছে একটা 12 পর্যন্ত নিয়ে, ক্রিয়েটিনিন 12, তখন তাকে ডায়ালাইসিসও করতে হয়েছে। তো এমনটা যদি হয়, তখন যিনি অজ্ঞান করেন রুগী বা কোমরের পেছনে ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেন অ্যানেস্থেসিওলজিস্ট, তিনি বলবেন না ভাই, এখন এই রুগীর অপারেশন করা যাবে না, আগে ডায়ালাইসিস করেন আর আইসিইউ রেডি রাখেন। তার মানে অনেক সাজসজ্জা করতে হবে, অনেক খরচাপাতি করতে হবে। তার চাইতে আপনার আজকেই যদি কিডনির মুখ বন্ধ হয়, আগামীকালই অপারেশন করে ফেলুন না। আগামীকালই দুটো কিডনির মুখ একসাথে যদি নাও পারেন, অন্তত একটি কিডনির মুখটাকে খুলে দেন, পাথরটাকে হয় বের করে ফেলে দেন, অথবা পাথরটাকে ধাক্কা দিয়ে আবার পূর্বের জায়গায় কিডনির মধ্যে ঠেলে দেন। তাহলেই, অথবা ফেলে দেন বা ঠেলে দেন, যে কোনো একটা পদ্ধতি বের করেন, তাহলে কিডনির মুখটা ক্লিয়ার হয়ে গেল। আপনিও নিরাপদে সুস্থ শরীরে আবারও বসবাস শুরু করতে পারবেন।